এখন আমাদের মধ্যে যে বিভেদটা বা আমাদের মধ্যে যে আলোচনা বা সমালোচনা বা ঝগড়া, সেটা নিয়ে যে আমরা একটা পক্ষ মনে করছি যে সংস্কারটাকে প্রাধান্য দেওয়া দরকার, আবার আমরা অন্যের দিকে আঙ্গুল তুলছি যে অনেকে চাচ্ছেন দ্রুত নির্বাচন হওয়া দরকার। সংস্কার হলেই কি আর দ্রুত নির্বাচন হলেই কি? অতীতেও তো এটার প্র্যাকটিস আছে। সংস্কার করেই তো ৭২-এর সংবিধান হয়েছিল। ৭২-এর সংবিধান, কত ভালো ভালো কথা কখনো কখনো আমি বলতে শুনেছি মান্না ভাইয়ের কণ্ঠে বা আর অনেকের কণ্ঠে, যে পৃথিবীর অন্যতম একটা সুন্দর সংবিধান ৭২-এর সংবিধান। কিন্তু ৭২-এর সংবিধানের পরে আমরা যে রাষ্ট্রটা পেয়েছি, সেই রাষ্ট্রে কি সংবিধানের কোনো প্রতিফলন পেয়েছি? বাকশালের কথা কি ৭২-এর সংবিধানে প্রতিফলিত হয়? বা ৭৩-এর বা ৭৪-এর যে নির্বাচন বা দুর্ভিক্ষ, বা জাসদের যে লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে হয়রানি করা, হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করা, সেটা কি ৭২-এর সংবিধান কিংবা মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের অঙ্গীকারে প্রতিফলিত হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুতরাং এই অভ্যুত্থানের পরেও যদি আমরা সেই নির্বাচন আগে না সংস্কার আগে বা যেভাবে আছে সেভাবে চলবে এই বিতর্কের মধ্যে থাকি, তাহলে ঘুরে ফিরে আবার ৯০ আসবে, ঘুরে ফিরে আবার ৭৪ আসবে, আবার ৭৫ আসবে, আবার হয়তো একদিন ২৪ আসবে। আমরা গতকাল বাবলু ভাই বলেছেন যে আমরা আবু সাইদের বাড়িতে গিয়েছি। আমি বলেছি যে কজপাড়াগাঁয়ের আবু সাইদ, যাকে কেউ চিনত না, জানতো না, তার যে ঘরের তার পড়ার টেবিল দেখে আমি আমার সন্তান, আমার ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। আমি বলেছি, বাবা তুমি কি এই টেবিলে বসে লেখাপড়া করতে পারবে? তোমরা তো পারবে না, তোমার শহরের ছেলে, পাশে গরুর ঘর। আজকে সমাজের সব উচ্চবিত্ত লোকেরা গিয়ে আবু সাইদের কবর গিয়ে হাজিরা দিচ্ছে। কালকে দেখলাম সবাই গিয়ে হাজিরা দিচ্ছে। এই আমাদের নিয়তি। রাষ্ট্রকে যদি পরিবর্তন না করি, রাষ্ট্র পরিবর্তনের জন্য, রক্ত দেওয়ার জন্য সেই আজও পাড়াগা থেকে আবু সাইদরা আসবে, রক্ত দিবে, দুহাত প্রসারিত করে বাংলাদেশের নতুন পতাকা আঁকবে, আমাদেরকে স্বপ্ন দেখাবে, আর আমরা শহুরে হাজার শত শত মাইল পাড়ে দিয়ে গিয়ে আবু সাইদের কবর হাজিরা দিয়ে বলবো যে তুমি মহান, আমরা তোমার কাছে মহাত্ম প্রকাশ করতে এসেছি। এই খেলার যদি অবসান ঘটাতে হয়, তাহলে সার্বিকভাবে যে জাসদ আজকে যেই স্বপ্নীল যে প্রস্তাবনাটা দিয়েছে, সেরকম একটা ডায়ালগ আমাদের দরকার, সেরকম একটা সম্মিলিত উপলব্ধি আমাদের দরকার। আমি খুবই দুঃখ পাই যখন বিএনপির পক্ষ থেকে নতুন বিপ্লবী ছাত্রদেরকে বলা হয় যে এরা নতুন প্রজন্মেরা কি বুঝে। আবার খুবই কষ্ট পাই যখন নতুন প্রজন্মের ছাত্ররা একটা সামান্য বিতর্ক দিয়ে আঙ্গুল তুলে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কথা বলে। কেন? একটা ঘটনার পরে আরেকটা দলকে হেয় করতে হবে, একটা ফেইলিউরের পরে আরেকটা দলের অপমান করতে হবে। এই রাজনীতি তো আমরা করেছি বছরের পর বছর। এই রাজনীতি তো আমরা করলাম, কি অর্জন হয়েছে? সুতরাং কি উপলব্ধি করতে হবে? আপনি ক্ষমতায় আসেন, আমি সবসময় বলি, আমাকে অনেকে এটার জন্য বলে যে মনে হয় সিট কনফার্ম হয়েছে, মনে হয় এই জন্য এই সমস্ত কথাবার্তা বলে। আপনি ওই রকম একটা বড় দল হন, বড় দল চালাতে গেলে কি ধরনের সমস্যায় পড়তে হয়, তারপরে ওই দলের বিরুদ্ধে আঙ্গুল তোলেন। আমি তো এই জায়গা থেকে বিএনপির শত সমালোচনা করতে পারবো। বিএনপির ৭,০০০ লোক বহিষ্কার হয়েছে, আমি তো শত সমালোচনা করতে পারবো। সমালোচনা করতে হবে, অসুবিধা নাই, সমালোচনা অবশ্যই জারি রাখতে হবে। অপমান করার রাজনীতি, সংস্কৃতি, অপমান অপদস্থ করার, গালিগালাজের সংস্কৃতি, এই গালিগালাজের সংস্কৃতি তো আমাদেরকে আজকে এখানে এনেছে। এই গালিগালাজের সংস্কৃতি তো আমাদেরকে এই ধ্বংসস্তূপে এনেছে। সুতরাং আমার অনুরোধ থাকবে, পুরনো সংস্কৃতির কি কি দিক আমরা বাদ দিব, আসেন সেটা নিয়ে কথা বলি। পুরনো রাজনীতির কোন কোন দিকটা আমরা আর করব না, সেটার জন্য শপথ গ্রহণ করি। আর নতুন রাজনীতির কি কি আমাদের করা উচিত, কি কি আমরা করব, সেটাই হবে সবচেয়ে বড় সংস্কার।